পৌষে শীতের প্রকোপে বাড়ছে রোগবালাই, আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিশু। বিস্তারিত জানাতে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন আহসান রাজীব। রাজীব, হাসপাতালগুলোতে রোগীর চাপ কেমন দেখছেন? চিকিৎসা নিতে এসে রোগীদের কোনো দুর্ভোগ পোহাতে হচ্ছে কিনা জানাবেন। রাত্রে হঠাৎ করেই ঠান্ডার প্রকোপ বাড়ায় সাতক্ষীরার যে সমস্ত গ্রাম অঞ্চল রয়েছে, এই সমস্ত গ্রাম অঞ্চল থেকে প্রচুর রোগীরা কিন্তু এখন সাতক্ষীরা সদর হাসপাতাল, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সাতক্ষীরা শিশু হাসপাতাল, এই তিনটি হাসপাতালে মূলত তারা বেশি ভিড় করছেন। মূলত গ্রাম অঞ্চলগুলোতে চিকিৎসক না থাকায় তারা এই শহরের যে হাসপাতালগুলো রয়েছে এখানে মূলত ভিড় করছেন। এখানকার হাসপাতালগুলো ঘুরে আমরা যেটি দেখেছি, এখানকার সদর হাসপাতালে এখন 35 শয্যা যে শিশু বেড রয়েছে সেটির বিপরীতে এখন এখানে রোগী ভর্তি রয়েছে প্রায় 45 জন। একই সাথে এখানকার যে ডায়রিয়া ওয়ার্ড রয়েছে, ডায়রিয়া ওয়ার্ডে মাত্র 5টি বেড রয়েছে, সেখানে রোগী ভর্তি রয়েছে এখন 35 জনের মতো। একই সাথে সাতক্ষীরা শিশু হাসপাতালে ভর্তি রয়েছে 40 জন রোগী, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে 40 জনের অধিক রোগী সেখানে ভর্তি রয়েছে বলে আমরা প্রাথমিকভাবে তথ্য পেয়েছি। এবং এখানে যেটি সবচেয়ে বড় বিষয়, যে গ্রাম অঞ্চল থেকে যে রোগীরা এখানে আসছেন তারা যেটি অভিযোগ করছেন যে আসলে সদর হাসপাতালে বা মেডিকেল কলেজ হাসপাতালে এসেও তারা চিকিৎসকের দেখা পাচ্ছেন না। এখানে চিকিৎসক সংকট রয়েছে, যে কারণেই মূলত অনেকটা হিমশিম খেতে হচ্ছে চিকিৎসা পেতে। তারপরও তারা যেহেতু একটু উন্নত চিকিৎসার জন্য গ্রাম থেকে এই শহরে এসেছেন, তারা মূলত চাচ্ছেন যে এখানে ভালো চিকিৎসা সেবাটা তারা পান। কিন্তু এখানে মূলত সমস্যা, সবচেয়ে বেশি বড় সমস্যা এটি চিকিৎসক সংকট রয়েছে। চিকিৎসক সংকটের কারণেই এই সমস্যাটি হচ্ছে। একই সাথে এখানকার যে সমস্ত ওষুধগুলো দেওয়া হয় হাসপাতাল থেকে সেগুলোরও সংকট রয়েছে। মূলত এই সমস্ত কারণেই সমস্যার সৃষ্টি হচ্ছে বলে আমাদেরকে রোগীর স্বজনরা জানিয়েছেন। সব মিলিয়ে ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে সবশেষ তথ্য। রাত্রি।